All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলি জয়নগরের দিকে আমাদের নজর আসলে তিলোত্তমা ধর্ষণ খুন থেকে জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ বারবার প্রশ্নে পুলিশের ভূমিকা। এই মুহূর্তে আরো একবার জয়নগরের ছবি দেখাবো আপনাদের। সেখানে এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখানে প্রচুর পুলিশ গেছে, পুলিশের কাছে কাঁদানে গ্যাসের শেল রয়েছে। এই মুহূর্তের ছবিটা কি আরো ভালো করে জানাবো, আরো ভালো করে দেখাবো। সুমন মহাপাত্র আমার সহকর্মী একেবারে পৌঁছে গেছেন গ্রাউন্ড জিরোতে। সুমন, কি চলছে? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একেবারে দেখো, আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কুলতলির যে ঘটনা ঘটে গিয়েছে, এখানে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তুমি দেখতে পাচ্ছ পুলিশ এই মুহূর্তে বিরাট বাহিনী নিয়ে এসে কিন্তু এলাকাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তার কারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু সরাসরি গিয়ে পড়েছে পুলিশের উপরে। আমরা দেখেছি ক্যাম্প ভাঙচুর হয়েছে, শুধু তাই নয়, যেভাবে চতুর্থ শ্রেণীর একজন ছাত্রীর একেবারে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধর্ষণ এবং খুনের অভিযোগ এবং ধর্ষণ এবং খুনের অভিযোগের ভিত্তিতে কিন্তু মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ যারা রয়েছেন, এখানকার এলাকাবাসী, তারা কার্যত ক্ষোভে ফুঁসছেন যে কেন বারবার এরকম একটা ঘটনা ঘটবে। একজন চতুর্থ শ্রেণীর ছাত্রী, তার সঙ্গে এই ঘটনার পরে পুলিশের উপর কিন্তু কোথাও ভরসা উঠে যাচ্ছে মানুষের এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মানুষ। আজকে সকাল থেকে আমরা দেখেছি লাঠি ঝাঁটা হাতে মানুষ রাস্তায় নেমেছিলেন, মহিলারা, এবং তারপরে সেখানে কিন্তু ইট পাথর ছোড়াছুড়ি থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তার সরাসরি গিয়ে পড়েছিল পুলিশ ক্যাম্পের উপরে। তারপর পুলিশের বিরাট বাহিনী, তারা কিন্তু গোটা এলাকার দখল নিয়েছে বলা চলে। একেবারে এই যে এলাকা, সেই এলাকা সম্পূর্ণটাই কিন্তু এই মুহূর্তে পুলিশের দখলে এবং এলাকার প্রচুর মানুষ তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা এই মুহূর্তে পুলিশের দখলে। যদিও আমরা দেখেছি পুলিশের ভূমিকায় মানুষ অসন্তুষ্ট, তার কারণ আজকে বিক্ষোভের মুখেও কিন্তু পুলিশকে পিছু হটতে বাধ্য হতে হয়েছিল। এমনকি যে বিক্ষোভের মুখে পড়ে পুলিশকে রীতিমতন পালিয়ে যেতে হয়েছে সেখান থেকে, সেই ছবিও ধরা পড়ছে। সেই জায়গায় যারা আইনের রক্ষক, তাদের উপর মানুষের ভরসা হারানোটা নিঃসন্দেহে একটা খুব দৃষ্টিকটু ইঙ্গিত। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ বাহিনী এই মুহূর্তে এলাকায় রয়েছে, ছবিটা দেখছি আমরা। কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছিলাম আমরা যে সাধারণ মানুষ একেবারে রাস্তায় নেমেছেন, বিশেষত মহিলারা। তারা এখন কোথায়, কি বলছেন তারা? একেবারে আমি তোমাকে দেখাবো সেই ছবিটা। সাধারণ মানুষ তারা কিন্তু এখনো রাস্তায় রয়েছেন এবং যে ঘটনাস্থল, যেখানে এই ঘটনা ঘটেছে, যেখান থেকে ওই চতুর্থ শ্রেণীর পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে, সেই স্পটে আমরা এখন রয়েছি এবং সেটা হচ্ছে একেবারে মেন রোডের ওপরে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা একটু যাওয়ার চেষ্টা করব ভেতরের দিকে, যে একেবারে এখান থেকে তুমি সাইকেল পড়ে রয়েছে, এই এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে বলা চলে এবং সাধারণ মানুষ তারা কিন্তু এখনো ভিড় করে রয়েছেন। যেটা জানা যাচ্ছে এইরকমই জলা জমি থেকেই কিন্তু ওই দেহ উদ্ধার হয় এবং তারপরেই কিন্তু এলাকা মানুষ তারা ভিড় করে রয়েছেন, পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমি এবার দেখাতে বলবো আমার ক্যামেরা বন্ধু দীপঙ্করকে যে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে ভিড় করে রয়েছেন এবং ভিড় করে থেকে কিন্তু তারা এখানে কিন্তু এখনো কিন্তু জমায়েত করে রয়েছেন। সাধারণ মানুষ তারা বলেছেন যে মহিষমারি ফাঁড়িতে যখন তারা গিয়েছিলেন অভিযোগ জানাতে, অভিযোগ নেওয়া হয়নি, তাদেরকে জয়নগরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং যদি অভিযোগটা নেওয়া হতো তাহলে হয়তো এই ঘটনা এড়ানো যেত এবং সে কারণেই সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেছেন। আমরা কথা বলেছিলাম পুলিশ কর্তাদের সঙ্গে, অরিন্দম আচার্য, অনিল জানাদের বক্তব্য রয়েছে, শোনাবো। সুমন, ফিরছি আমি। কেন এই সাহসটা পাচ্ছে? আপনি দেখবেন যে জায়গাটা প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদটাকে ভাঙার জন্য আবার একটা ওই মাসেল বাহিনী তৈরি হয়েছে। তারা আজকে কিন্তু বিভৎসভাবে অত্যাচার করছে। ভেরি রিসেন্টলি যেটা আমি দেখলাম যে আপনার ওই বাসড্রোনি কাণ্ডে সাধারণ মানুষ আন্দোলন করতেই পারে, সেটা পুলিশ দেখবে। কিন্তু এই যে ঠিক আরজিকরে 14 তারিখে যখন নাকি উই ওয়ান্ট জাস্টিস করে যে নক্কারজনক ঘটনা পরবর্তীকালে বলা হলো যে ওটা হচ্ছে কি দুষ্কৃতকারী, এখানেও দেখুন ঠিক সেম এক জিনিস আপনি দেখতে পাবেন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সুমন, দেখো পুলিশ তো গেছিল ঘটনাস্থলে, প্রচুর পুলিশ এই মুহূর্তে এলাকায় রয়েছে, পুলিশ সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টাও করে, কিন্তু সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা ভরসা রাখতে চাইছে না, পারছে না। কারণটা কি? কথা হলো
একেবারে দেখো, এই মানুষের সাথে কথা বলবো। এই সাধারণ মানুষরা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। তারা যে কথা বলছেন, আজকে যারা তারা যান যখন প্রতিবাদ প্রদর্শন করতে, তখন পুলিশ তাদের উপর বল কি করেছে? পুলিশ গুলি মারছে, বোম মারছে, সব পায়ে বাড়ি মারছে, হাতে বাড়ি মেরে 2-3 জন হাত মেরে কারো মাথা ফাটিয়ে দিচ্ছে। আপনারা কেন গেছিলেন ওখানে? আমাদের 10 বছরের বাচ্চার কালকে পুলিশে থানায় গেছে, একজন তুলে নিয়ে রেপ করে তাকে মেরে জলে ফেলে দিয়েছে। আমরা কালকে থানায় গেছি, থানায় গিয়ে পুলিশের কাছে বলা হচ্ছে আমাদের কেস নেয়নি। রাত্রিবেলা কোনো কথা, তাদের মুরগি মাংস খেয়ে, মদ মাংস খেয়ে তারা ফুর্তি করছে। পুলিশ কেস নেয়নি? না, কোনো কেস নিচ্ছে না। কুলতলি থানার ওসিকে আমি প্রশ্ন করলাম, স্যার আর্জিকরের বিচার তো আমরা এখনো পেলাম না, আমাদের পুলিশের উপরে কি ভরসা আমরা পাবো, তোমাদের বিচার পাবো? উনি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তাহলে এরপর একের পর এক আমাদের বাংলার মা বোনের উপরে অত্যাচার হচ্ছে, আমরা কি এই দেখতে থাকবো? বাংলার মানুষ কি এটা ভাববে না? সাধারণ মানুষ, তুমি দেখতে পাচ্ছ ছবিটা, ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তারা বলছেন যে সেখানে তাদের অভিযোগ দেওয়া হয়নি এবং তারা এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, মহিলারা, গ্রামের মহিলারা তারা রাস্তায় নেমেছেন, তারা বলছেন বিচার চাই। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কালকে আমরা থানায় গেছি, আমাদের বাথরুম হারিয়ে গেছে, সন্ধ্যে 5টা খুঁজে পাচ্ছি না, কে লিখুন না, বলে এটা জয়নগর থানা, কুলতলি থানা চলে যাও, মানে স্যার নিন না, ওরা একটু যদি চেষ্টা করতে হলে আমাদের বাথরুম হতো না। একবারে স্বাভাবিকভাবেই এলাকাবাসী এই মুহূর্তে ক্ষুব্ধ। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, প্রচুর মানুষ জমায়েত করেছেন এবং আমি ক্যামেরা বন্ধু দীপঙ্করকে দেখাতে বলবো, আরো মানুষ আসছেন এবং তারা দাবি করছেন যে তারা সুবিচার চান। এবং তারা আজকে যখন বিক্ষোভ প্রদর্শন করতে গেছিলেন, তখন কিন্তু তাদের উপর রীতিমতন পুলিশ বল প্রয়োগ করে সরিয়েছে, সেই অভিযোগ তারা করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল। আমরা কথা বলছি, পুলিশের সাথে কথা বলছি, আমাদের লাঠির বাড়ি মেরেছে। সুমন, 3 ঘন্টারও বেশি সময় ধরে আমরা এই ছবি দেখাচ্ছি এবং একটা বিষয় দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা ক্ষুব্ধ। তাদের ক্ষোভ কোনোভাবেই প্রশমিত করা যাচ্ছে না। তাদের অভিযোগের আঙুল একেবারে সরাসরি পুলিশের দিকে। শুধুমাত্র জয়নগর কেন সুমন, বারবার আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর থেকে যে ঘটনা শুরু হয়েছে, তারপর আমরা নিউ টাউনেও তো দেখলাম গতকাল, তার আগে বাঁশদ্রোণীতে আমরা দেখেছিলাম একই ধরনের ঘটনা এবং পুলিশের উপর কোনো রকম আস্থা ভরসা রাখতে পারছে না সাধারণ মানুষ। কিন্তু কেন? আমরা কথা বলেছিলাম অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গেও। কেন মানুষের এত স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ পুলিশের বিরুদ্ধে কেন হচ্ছে, সেটা পুলিশকেই মানে চিন্তা করতে হবে। সর্বত্র পুলিশ এমনকি ভালো কাজ করেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে স্পটে যাচ্ছে, পুলিশকে বেঁধে মারছে। পুলিশের অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তো থানাগুলোর আর অফিসার কোথায়? অফিসাররা ভালো মতো, পুলিশ নেই। পুলিশের এই 9,000 টাকার সিভিক ভলেন্টিয়ারদের কি থানা চলে নাকি? এদের কি দায়বদ্ধতা আছে? এ তো হবেই। আবারও চলে যাব এলাকায়। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই মুহূর্তে বলা চলে যে ঘটনাস্থলে এই ঘটনা ঘটেছে, যেখানে 4র্থ শ্রেণীর পড়ুয়ার ওই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল, সেই স্থানে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। তারা বিক্ষোভে উত্তাল এবং তারা বলছেন তারা সুবিচার চান। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে সুবিচারের দাবিতে এই মুহূর্তে উত্তাল কুলতলির কৃপা হালদার মোড় এবং তারা চোখে জল মারা গেছে, আমাদের আবার জোর জুলুম মারণ, আমরা নিজে তুমি এরকম সহ্য করবো? আপনাদের কেস নিতে চাইনি? কে নিতে চাইনি? কালকে রাতে বারবার খেয়ে আছে বলে জয়নগর কুলতলি কেস আমরা নেবো না। আর এবারে সকালবেলা আমাদের না জেনে না আইনে চলে যাচ্ছে জয়নগর থানা পুলিশ। আপনারা কি চান এখন? আপনারা আমাদের লেজ্জা বিচার চাই। হ্যাঁ, আমাদের লেজ্জা বিচার চাই, বিচার চাই। মোটামুটি লাঠিচার্জ করলে এটা কই চাই? আমাদের ছেলে মারা গেলে আমাদের ওর লাঠিচার্জ করলে এটা কই চাই? আমাদের বাবা এরা মরেছে, 8টা বাবা মরে মরম, আমরা ওই লক্ষ্যটা মার তুলে দিই, লক্ষ্যটা মারব দাবি করছি, কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি। আর আমাদের এখানে যে আইসি থানার যিনি দায়িত্ব ছিলেন তাকে এক্ষুনি এই মুহূর্তে সাসপেন্ড করার দাবি করছি। কেননা আমাদের এই এরিয়ায় কালকে সন্ধ্যাবেলা অভিযোগ জানানো সত্ত্বেও তিনি অন্যায়ভাবে ওই বর্জ্যপাত হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টিপাত, একটা সন্তানারা বাবাকে কুলতলি থানাতে যাওয়ার পরামর্শ দেয়। সুতরাং আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং তাদের বিক্ষোভ কিন্তু ফেটে পড়ছে এবং তারা সুবিচারের দাবি করছেন। এই মুহূর্তে কুলতলি এলাকার যে ছবি তুমি দেখতে পাচ্ছ, সাধারণ মানুষ তারা বিক্ষোভে সামিল, তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা কিন্তু বিচার চাই স্লোগানে একেবারেই বিচার চাইছেন জয়নগরের মানুষ। যা আইনের রক্ষক, সেই আইনের
রক্ষকের ওপরেই কোনো রকম ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। বারুইপুর জেলা পুলিশের সুপার, তার বক্তব্য শোনাই আপনাদের। কমপ্লেন্ট পেয়েছি 12টা নাগাদ, 12:30টায় কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজ কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্সাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি। সিংয়ের যে কেস কমপ্লেন্টটা এসেছিল ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিং এর কেস শুরু করি। কেস কিন্তু কিডন্যাপিং এর কেস হয়েছে যেহেতু কমপ্লেন্ট ওভাবে ছিল। বাইরে অগ্নিসংযোগ কি বলবো মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো, রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব।